আসলে সত্যি কথা বলতে কি ভাই, আমাদের গলা দিয়ে কথা নামে না। আপনি কারেন্টের কাজ করেন, আল্লাহ যেটাই করেন ভাই, এই কারেন্টের বিষয় নিয়ে আর কি ঘটনাটা আমি গত ভিডিওতে বলতে চাইছিলাম, কিন্তু ভিডিও নিয়ে কথাটা কি বলবো ভাই, নিজের মুখের আর নিজের চোখের যে অবস্থা, নিজের মনের অবস্থাটা যে এতটা খারাপ হইব, এটা তো আমি বললে আমি বুঝাতে পারবো না। এই জন্য যাই হোক, যেভাবে হোক, আমি আপনাদেরকে মোটামুটি যতটুকু পারছি, আমি যতটুকু দেখতে চাই, আল্লাহ যতটুকু পারছি, আমি আপনাদেরকে কথাটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো মেন জেনুইনলি কাজ হয়েছে ভাই, সরকারি নিয়ম অনুযায়ী আপনার যে জায়গায় কারেন্টের কাজ করবেন, আল্লাহ যেটাই করেন, আপনার নিজস্ব একটা সেফটি। আর কারেন্ট তো থাকবেই না, আপনার মেন লাইনে কারেন্ট থাকতে পারবে না। মেন লাইনে কারেন্ট থাকলে এতে আপনার যে কাজ করতে উঠবে তার অবস্থা খুব কঠিন হয়ে যাবে। মানে একটু নিচেতে বিছলে মারা, ডাইরেক্ট শেষ। তো কথাটা হয়েছে কি ভাই, কথাটা হয়েছে এরকম, আপনার এই কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাটা আমরা দেখলাম নিজের চোখে ভাই, এটা আমি ভিডিও করি নাই, কারণ এই ভিডিও করলে ভাই মনে করেন যে আমার নিজের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। এমনিতেই খারাপ হয়ে গেছে ভাই, এমনিতেই নিজের মনের ভিতরে একটা আতঙ্ক, একটা ভয়ে দুঃখ করতেছে। তো আবার যদি আমি ওই জায়গায় ভিডিও করতে যাই, তাহলে নিজের কাছে কেমন লাগবে? 100% রাইট কথা, বা কেউ মনে করেন যে এটা মিথ্যা কথা বলতেছে, বিষয়টা এরকম না ভাই। কি বলবো, লোকটারা দেখলাম আপনার 1 সেকেন্ডও লাগলো না, 1 সেকেন্ডের ভিতরে আপনি মনে করেন যে আপনার ইয়েটা বাস্ট হইলো। আর লোকটার জায়গায় চুমুক দিয়ে ধরে, লোকটার এই হাত, এই যে হাতটা দেখতেছেন না, এই হাতটা আপনার গইলা গেছে পুরা। মানে আপনার হাতটার এই যে কবজি পর্যন্ত পুরো গইলা গেছে, আঙ্গুলটা আপনার এরকম করা আছে, এরকম করা আঙ্গুল গলা ছিল। তো কি বলবো ভাই, এটি বললে চোখের পানি চলে আসে। লোকটার মুখ দিয়ে ফেনা টেনা বাইরে পুরো ভরে গেছে। আসলে এটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে। আবার এর চেয়ে বেশি খারাপ লাগছে যেই সময় আপনার ওর সাথে যে সমস্ত টিম মেম্বাররা ছিল, যারা ওর সাথে ছিল কাজের জন্য, তারা ওই লোকটা যে উপর থেকে পড়ছে, তারা যে ধরবে, ওই ধরেও তাকে মানে ধরেও পর্যন্ত নেয়, মানে ওই উপরে আওয়াজটা শুই নাই, তারা মনে করে কোনো রকম সিটটা মিটটা লাভ মেনে নেমে গেছে। কিন্তু ওই লোকটা যে ধরে না, লোকটা যে নিচে এইভাবে মাথা খারাপ হয়ে পড়ছে, এদিক দিয়ে পিছন দিয়ে আপনার সিটটা গেছে। তো কি বলবো, আপনার যে সময় গাড়িতে লোকটা উঠানো হয়েছে, ওই সময় তাদের টিম মেম্বারদের ভিতরে কেউ ধরে না, জাস্ট 2 জন লোক ধরছে। ওরা অবশ্য ওকে হাসপাতাল নিয়ে গেছে। তো ভাই এরকম ঘটনা হচ্ছে ভাই, আপনাদেরকে বলি, আপনারা ভাই বোন চাচা খালা যারা আছেন সবাইকে বলতেছি যে আপনারা যেটাই করেন, আপনারা পারলে এই বিদ্যুতের থেকে আপনারা দূরে থাকেন। মানে বিদ্যুতের কাজ করা দরকার নাই ভাই, যে জায়গায় আপনার সেফটি নাই। তাই বললাম ভাই, এগুলো করা দরকার নাই। আবার তারা কি বলছে, তারা আপনার মনে করে যে এই জায়গায় একটা লোক মারা যাওয়া অবস্থায় ফালায় রেখা তারা হসপিটালে না যায়, তারা এখান থেকে সুন্দর মতো তারা চলে যেতেছে ভাই। হ্যাঁ ভাই, এটাই আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আর বাংলাদেশের বর্তমান অবস্থাই এটা।